হ্যালো এভরিওয়ান, তো আজকে পিঠে খাওয়ার দিন। আর আজকে আমি কোনো পিঠেই বানাইনি। আমি কি করে বানাবো একে নিয়ে, কারণ পিঠে তো মানে বানাতে গেলে অনেক সময় লাগে। এবার অনেক সময় ধরে তো এই চুপচাপ একদমই থাকবে না, তো কান্নাকাটি শুরু করে দেবে। তো সেই কারণে আমি আর কিছু বানাইনি, তবে মামি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো কি কি পাঠিয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো কত রকমের পিঠে, এখানটায় রয়েছে পাটিসাপটা, এখানটায় রয়েছে কুশলি, আর এটা কি জানি কিসের বড়া বানিয়েছে মামি আমার জন্য পাঠিয়েছে। আরও বানিয়েছে হচ্ছে এই যে হচ্ছে সাজের পিঠে, যেটা দুধে ভেজানো। মামি তো আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে, সেই জন্য আমি ভাবলাম আর বানাবো না, মানে আর একটু ইচ্ছে করছে না বানাতে। কি করে বানাবো? এই যে নাও, আমার মেয়ের ভালো লেগেছে পিঠেটা। ভালো লেগেছে মা? ওরে বাপরে ওরে বাপরে, ভালো লেগেছে। যখন আমার মেয়ে প্রথম পিঠে খেয়েছে হচ্ছে তার দিদার হাতের, মানে আমি আমি বাড়ি গেছিলাম কয়েকদিন আগেই, তো মা বানিয়ে দিয়েছিল পিঠে। আর আমার মেয়ের প্রথম পৌষ পার্বণ হলো হচ্ছে ওর ঠাম্মির হাতে, মানে হচ্ছে ওর কি বলে, আমার মামি শাশুড়ি, তোর তো ঠাম্মি হবে। তো ওর ঠাম্মির হাতে ওর প্রথম পৌষ পার্বণ হলো, আর ওর প্রথম পিঠে খাওয়া হচ্ছে ওর দিদার হাতে। তো আমি এখনও বানাইনি, বানাবো একদিন, আজকে আর বানাবো না। ভাবছি মামি তো আজকে বানিয়েছে, মামিরাও মামিদের বাড়িতেও খাচ্ছে, আর আমিও তো খাচ্ছি। তো সেই কারণে আজকে আর বানাবো না, অন্য একদিন বানাবো, যাতে মামিদেরকেও দিতে পারি, তাহলে ওরাও খেতে পারবে আমরাও খেতে পারবো। তো আজকে আর বানাবো না।